আমাদের বিএনপি প্রায় 800 নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে আমাদের এমপি ইলিয়াস আলী সহ আরো কয়েকজন এমপি এবং নেতা রয়েছে। তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে অমানবিক বর্ণনা করা যায় না এই ধরনের নির্যাতন করেছে। থানায় নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে, চিরতরে পঙ্গু করে দিয়েছে, হাতে গুলি করেছে, পায়ে গুলি করেছে, পায়ের মধ্যে বেঁধে লটকে দিয়ে আপনার অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার এখানে অনেক ছাত্র যুবক বিএনপি নেতা কর্মীরা আছেন, সেইভাবে সেই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এবং পৃথিবীর কোন দেশে এটা হচ্ছে কিনা আমি জানি না, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখানে এমন একজন মানুষ নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। শুধু তাই না, বলতে পারে নির্বাচনের যে তারিখ ঠিক হয়েছিল তার আগে আমাদের 2,500 নেতা কর্মীকে সাজা দিয়েছে, কনভিকশন দিয়েছে। 27,000 মানুষকে 2 দিনে আমাদের সেই অক্টোবরে সেই 28 অক্টোবরের সেই আন্দোলনে তারা 28,000 নেতা কর্মীকে মাত্র 2 দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আর এইবার আপনারা দেখেছেন যে গত তার আগে বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে, প্রতিবাদের আন্দোলনে আমাদের প্রায় 22 জন নেতা কর্মীকে তারা গুলি করে রাস্তায় প্রকাশ্য রাস্তায় হত্যা করেছে। ভুলে গেছেন সাউন্ডের কথা, ভুলে গেছেন ভোলার সাউন্ডের কথা, আমরা ভুলি নাই। নারায়ণগঞ্জের সাউন্ডের কথা ভুলে গেছেন? এইখানে মকবুলকে হত্যা করেছে গুলি করে, এইখানে আমাদের সামনে। বন্ধুগণ, আমরা এগুলো ভুলে যাই নাই। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন। আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে, সন্তান পিতাকে হারিয়ে